রবিবার রাজধানীর নজরুল কলাক্ষেত্রে সাহিত্য একাডেমির সভাগৃহে ত্রিপুরা সরকারের শ্রেষ্ঠ ম্যাগাজিন পুরস্কারপ্রাপ্ত ভারতীয় সাহিত্য ও সংস্কৃতির চেতনা প্রসারী সাহিত্যপত্র ভারতীয়ম এবং ভারতীয়ম সামাজিক ও সাংস্কৃতিক গবেষণামূলক সংস্থার উদ্যোগে ভারতীয়ম সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে এদিন তরুণ লেখকদের নিয়ে ভাষা বিষয়ক কর্মশালা, বহুভাষিক কবি সম্মেলন ও সরস্বতীর সম্মান 2026 অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত বছরের সম্মান প্রদান করা হয়েছিল ত্রিপুরার বিশিষ্ট কবি নকুল রায়কে। এই বছর এই সম্মান প্রদান করা হয় বিশিষ্ট কবি তথা শিক্ষক অশোক দেবকে। এদিন অনুষ্ঠানে মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ মাসিক লিটল ম্যাগ প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি মনীষ শূদ্র পাল, নিকোলের অধিকর্তা নির্মল দাস, বিশিষ্ট লেখক ডক্টর রবীন্দ্র কুমার দত্ত ও বিশিষ্ট সমাজসেবক তাপস রায় সহ আরও অনেকে। এদিন আয়োজিত কর্মশালা অনুষ্ঠান সহ মূল লক্ষ্য তুলে ধরেন ডক্টর সন্দীপ দেব। পরবর্তী সময়ে অনুষ্ঠানে এবছর ভারতীয়ম সরস্বতীর সম্মানপ্রাপ্ত কবি অশোক দেব সহ উপস্থিত বিশিষ্ট অতিথিরা তাঁদের মূল্যবান চিন্তাধারা ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক উপস্থাপনা উপস্থিত সকলের মন কেড়ে নেয়। আমি ত্রিপুরা সরকারের শ্রেষ্ঠ লিটল ম্যাগাজিন পুরস্কারপ্রাপ্ত 2025 সংবাদপত্রের সম্পাদক সন্দীপ দেব। আমরা যে আমাদের যে পত্রিকা, তার থেকে আমরা প্রতি বছর এই ভারতীয় সাহিত্য সম্মান উৎসব দুটোটাই পালন করে থাকি। সেই উপলক্ষে আমরা মা সরস্বতীর নামে সরস্বতীর সম্মান একটা সম্মান শুরু করেছি। গত বছর থেকে এটা দেওয়া হয়েছিল কবি নকুল রায়কে। এই বছর আমরা এই সম্মানটা দিয়েছি বিশিষ্ট লেখক এবং কবি শ্রী অশোক দেব মহোদয়কে। আমাদের সকালেই আজকে অনুষ্ঠান শুরু হয়েছে। প্রথম কর্মশালা ছিল ভাষা নিয়ে। তরুণ লেখকরা এখানে ভাষা নিয়ে কর্মশালাতে অংশগ্রহণ করেছেন। বিশিষ্ট সাহিত্যিকরা এখানে এসে দেখিয়েছেন ছেলে মেয়েদের কীভাবে লিখতে হয়, কিভাবে পাঠ করতে হয়, কিভাবে বাক্য গঠন করতে হয়, কিভাবে উচ্চারণ করতে হয়। পাশাপাশি আমাদের ছিল সরস্বতীর সম্মান। তো আজকে অনুষ্ঠানের মধ্যে বিশিষ্টজনের মধ্যে ছিলেন কবি অশোক দেব মহোদয়, পাশাপাশি ছিলেন ডক্টর রবীন্দ্র কুমার দত্ত, ডক্টর নির্মল দাস, বিশিষ্ট সমাজসেবক তাপস রায় মহোদয় এবং আমাদের কার্যকরী সভাপতি শ্রী মনীষ শূদ্র পাল। সবাই আলোচনা করেছেন। ছিল কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান, পাশাপাশি বহুভাষিক কবিতা পাঠের আসরও আমাদের আজকে অনুষ্ঠানের মধ্যে রয়েছে। তো আমাদের একটাই চেতনা এবং চিন্তা, কিভাবে নতুন লেখক গোষ্ঠী তৈরি করা এবং কিভাবে ভারতীয় সংস্কৃতিকে, ভারতীয় চিন্তনকে সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া। কারণ আমরা বিশ্বাস করি, আমরা যেই ধারণাতেই বা যে ধারাতেই আমাদের চিন্তা, তার মধ্যে একটা মুখ্যম বা সেন্ট্রালাইজেশন হলেও আমাদের ভারতীয় সংস্কৃতি, এবং ভারতীয় সংস্কৃতিকে নতুন লেখকদের দ্বারা, সেটাকে তাদের লেখনীর দ্বারা কিভাবে সমাজে এগিয়ে নেওয়া যায় এবং সবার সঙ্গে পরিচিত করা যায়, সেই ভাবনা নিয়ে 2023 সালে প্রতিষ্ঠিত ভারতীয়ম সাহিত্যপত্র, এবং যেটা পরবর্তী সময়ে এখন একটা সামাজিক সাংস্কৃতিক গবেষণামূলক সংস্থাতে পরিণত হয়েছে। তার সেটাই উদ্দেশ্য থাকবে কিভাবে আমরা আমাদের যে চিন্তা চেতনা সংস্কৃতির সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সৌভাগ্য বা সত্যি কোনো কাজ করার কারণে এরকম সম্মাননা অনুষ্ঠান দু একটি দেখেছি সারা ভারত জুড়ে, এবং আমাকেও দেওয়া হয়েছে। এবং সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই সম্মাননা দেওয়ার পর থ্যাংক ইউ বলার সুযোগ দেওয়া হয়, সেখানে ধন্যবাদ দেওয়ার সুযোগ দেওয়া হয় না। তো এখানে মহারাষ্ট্রের মুম্বাইতে একটি এরকম অনুষ্ঠানে বলতে দেওয়া হয়েছে, আর এখানে বলতে দেওয়া হয়েছে। ধন্যবাদ। নদীটা ছিল এবং সেটা বহুকাল আগেই লুপ্ত হয়ে গেছে। বিভিন্নভাবে অনুসন্ধান করে এখনো রাজস্থানের মাটির গভীরে জলের যে ধারা পাওয়া যায়, সেটাই নদী সরস্বতী।
বাংলা ভুলে যাবে, মাতৃভাষা ভুলে যাবে। গতকাল পবিত্র সরকারের একটা বক্তব্য শুনছিলাম, তিনি বলছেন যে যেই অবস্থা শুরু হয়েছে যদি এভাবে চলতে থাকে, আমাদের যে নতুন প্রজন্ম, আমাদের বাংলা ভাষাভাষী যে সন্তানরা আছে, তাদেরকে ভবিষ্যতে বাংলা বইকে ইংরেজিতে অনুবাদ করে, অন্য ভাষায় অনুবাদ করে পড়াতে হবে, বাংলা ভাষা ভুলে যাবে তারা। তো এই যে অবস্থা, আমাদের ছেলে মেয়েদেরকে দেখুন, মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল করে। আমাদের পৃথিবীতে একটি একাক্ষরিক পবিত্র শব্দ আছে, একাক্ষরিক পবিত্র শব্দ, এই শব্দটি হচ্ছে মা। মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল পড়ে। সেই মাকে আমাদের ছেলেদেরকে শেখাচ্ছি মা না মম বলতে হবে, মাম্মি বলতে হবে। আর বাবাকে বাবা না ড্যাড বলতে হবে। জীবন্ত বাবাকে মেরে ফেলা হচ্ছে। এই যে অবস্থা, এই অবস্থায় দাঁড়িয়ে এই মাতৃভাষা দিবস পালন করার কি সার্থকতা আছে? এই জন্য এটাকে বলা হচ্ছে আনুষ্ঠানিকতা। ঘিরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর হেথায় নিত্য হ্যার পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগর তীরে।